গাইস বাকালা থেকে আইতাছি, তারপর এক সৌদিয়ে ডাক দা খেপসা দিয়ে দিছে গিফট, বলতেছে খাইতেম নিয়া রুমে। এই যে খাপসা, শরম করছে, সমস্যা নাই, গিফট দিছে। এটা তো আমি আর খুঁজে আনি নাই, আমি আইতাছি বাকালাতে সাইকেল দা, তারপর ডাক দা নিয়ে খাপসা দিয়ে দিছে। এ মেও হ্যাঁ দে গাইস, খুব সুন্দর একটা বিড়াল, একবারে সাদা পরিষ্কার। ডাইস না, এটা নিয়ে যাবো কোম্পানির ভিতরে। এই যে যাইস না তাহলে ভিডিও করতেছি, এত দেখ। আয় 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 আয়। সাথে আছে পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ, তারপর এই পাশে আছে সস, টমেটোর সস আর খেপসা। শুরু করে দিয়ে আল্লাহর নাম লিয়া। রুমে আর নিলাম না, কারণ রুমের ভিতরে মানুষ বেশি। এমন নিরিবিলি পরিবেশে বসে খাওয়ার মজাই আলাদা। বাতাস, মসজিদ, এখানে নামাজ পড়ি। খুব সুন্দর একটা সিনারি, এখানে বসে খাইতেছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকা শুক্রবার, জুম্মার দিন, কালকা বন্ধ। কালকা সকালে যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে সাইকেল দিয়ে পুরা সাইডটা আপনাদেরকে ঘুইরা দেখামু। সকালবেলা কুয়াশা পড়ে, মানে শীতের সকাল, খুব ভালো লাগে। সূর্যটা যে সময় উঠে খুব সুন্দর লাগে, পুরা সাইড কুয়াশায় ভরা থাকে। কুয়াশার জন্য কোনো কিছু দেখা যায় না, একবার অন্ধকার থাকে। কালকা সকালে যদি সময় পাই, ঘুম থেকে উঠতে পারি, তাহলে সাইকেল নিয়ে পুরোটা ঘুইরা আপনাদেরকে দেখামু। এই যে একটা বিড়াল আমার দিকে আইতাছে, কেবল হাল কয়েস হলো মাফি কয়েস। খুব সুন্দর একটা বিড়াল, যখন দেখছি আমি ক্যামেরা ধরছি তখন আমার কাছে আইছে। আর বিড়াল মেতে আমি খুব ভালোবাসি। ম্যাও ম্যাও। তার নাম কি তোর ক? খুব সুন্দর একটা বিড়াল, সাদা পরিষ্কার। বিড়াল রয়েছে অথচ চিনি না, জানি না, কোনো সময় দেখছিও না, আজকে প্রথম। আয় আয়। সুন্দর একটা বিড়াল, খুব সুন্দর, আদর পাইতেছে, খুব সুন্দর। মানুষের থেকে অনেক ভালো সব প্রাণী, মানুষের থেকে অনেক ভালো। এই দেখছেন, আমারে চিনে না, কোনোদিন দেখছো না আমারে দেখা আমার ক্যামেরার সামনে আইছে, যখন একটু হাতের মাঝে নিছি, এই যে এখন পোষ মাইনা লাইছে। এ মেও হ্যাঁ দে গাইস, খুব সুন্দর একটা বিড়াল, একবারে সাদা পরিষ্কার। ডাইস না, এটা নিয়ে যাবো কোম্পানির ভিতরে। এই যে যাইস না তাহলে ভিডিও করতেছি, এত দেখ। আয় 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 আয়। দেখছেন কেন বসতি তোর লাগে বউ, আমি এতে বসি তোর লাগে, আমি এতে তোর লাগে বসি, আমি এতে এতে বিছে এতে। এসব প্রাণী আদর পাইলে মানুষের সাথে বসবাস করতে পারে। আর বিড়াল সৌদি আরবে এমনিতেই বেশি, বিড়াল সব জায়গায় পাওয়া যায়। দেখছেন, এটা আমার বন্ধু হয়ে গেছে গা। এই যে এখন আমার লাগাতে যাইতেছে না। খুব সুন্দর একটা বিড়াল। বনো ব এই যে আমার সাথে বইছে, দেখছেন? এই যে ভিতরে আমি একটা বিড়াল ফালি, খাওয়াই। বিড়াল খুব ভালো লাগে আমার কাছে। এই যে হাত বুলাই দিতেছি, আমার সাথে বৈশা রয়েছে। এইসব প্রাণী শুধু একটু আদর, একটু ভালোবাসা খোঁজে। মানুষের থেকে অনেক ভালো। মানুষকে আপনি খাওয়াইবেন, যতক্ষণ খাওয়াইবেন ততক্ষণ ভালো। আপনার কথা বলবো, মানুষকে খাওয়ানি শেষ হইব,
তখন মানুষের স্বার্থের মাঝে আঘাত লাগবো। আর এসব প্রাণী বোবা জিনিস, আপনি খাওয়ান আর না খাওয়ান সব সময় আপনার সাথে থাকবো, কখনোই আপনার সাথে বেইমানি করব না। আর মানুষ একটু 19-20 হইলে বেইমানি করে, স্বার্থের মাঝে আঘাত লাগলে বেইমানি করে। থাক, আমি বাকালাতে আসি, আইসা পরে তোরা লয়ে যাবো কোম্পানিতে, তুই থাক এন্দই থাক। এই যে আমার সাইকেল না, পরে তোরা লয়ে যাবো মাইয়া, থাক তুই এন্দই থাক, এন্দে ঘোরাফেরা কর, আমি বাকালাতে ঘুরে আসি। আমি এখন বাকালাতে যাবো, সাইকেল দা এই যে সাইকেল চালাইতেছে, বাকালাতে যাবো। যদি আইসা এই বিড়ালটা এখানে ফাই, তাহলে এখান থেকে নিয়ে যাবো কোম্পানিতে। মেও 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 মেও, কেনই থাক তুই, আমি বাকালাতে আসি, তারপর তোরা লয়ে যাবো কোম্পানিতে। ডাক দিছি পরে দৌড় ফেরাইতেছে, আয় 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 আয়, ধরাইস না, এন্দই থাক তুই, আমি আই ঘুরাই। সাইকেল দিয়ে বাকালাতে যাইতেছি, যাওয়ার সময় যদি বিড়ালটা পাই এইখানে, তাহলে এখান থেকে নিয়ে যাবো কোম্পানিতে। কোম্পানির ভিতরে আরো আছে যেগুলো পালি খাওয়াই, সাথে নিয়ে গেলে সঙ্গী পাইব। আসি বাকালার থেকে, যদি পাই এখানে তারপর নিয়ে যাবো। সাইকেলের স্টার্টিং লইরা গেছে গা, এই যে সাইকেল খালি বাউ তাই নাইমা একজনটা দিছি আর তো, আর আমি চালাইতেছি, চলে না বালা কইরা। সাইকেল চালাই আইছি ভালো, হাফ রাস্তার মাঝে আইছি, পরে সামনের স্টার্টিং লইরা গেছে গা। এখন হাইটে যাইতেছি, গেছিলাম বাকালাতে। আজকে তো বৃহস্পতিবার, আমাদের পার্টি আছে, প্রতি বৃহস্পতিবার দিনই আমরা পার্টি করি। আজকেও বৃহস্পতিবার আইসে পড়ছে, তাই আজকেও বাকালাতে আসলাম। যে বিড়ালটার সাথে এখন আমি খেলাধুলা করে আইছি, যদি গিয়া সামনে পাই তাহলে রোমে নিয়ে যাবো। রোমে আরেকটা আছে, কোম্পানির ভিতরে আরেকটা আছে, যেটার আমি খাওয়াই, ওইটার সাথে নিয়ে দিমু, সঙ্গী দিমু। বিড়ালটা তো রাইখা গেলাম, বাটেও নাই, আইসা দেখি যে এখানে ছিল, এই যে আছে, এই যে আছে, এই যে গাছের নিচে। যাবি যাবি কোম্পানি? যাইতো না বেলা, দেখছেন না করে দিছে, না যাইবো, কারো তাহলে খাবার নিয়েই। গাইজ বাকালা থেকে আইতাছি, তারপর এক সৌ দিয়ে ডাক দা খেপসা দিয়ে দিছে, গিফট বলতেছে খাইতাম নিয়া রুমে। এই যে খাপসা, শরম করছে, সমস্যা নাই, গিফট দিছে, এটা তো আমি আর খুঁজে আনি নাই। আমি আইতাছি বাকালাতে সাইকেলটা, তারপর ডাক দা নিয়ে খাপসা দিয়ে দিছে। খেপসার রুমে নিমু না, কারণ রুমের ভিতরে মানুষ বেশি। এটা এখান থেকে খাইয়ে যাবো গা, সুন্দর একটা পরিবেশ, এখানে বসাই শুরু করে দিম খাওয়া। সাথে আছে পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ, তারপর এই পাশে আছে সস, টমেটোর সস আর খেপসা। শুরু করে দিয়ে আল্লাহর নাম লিয়া। রুমে আর নিলাম না, কারণ রুমের ভিতরে মানুষ বেশি। এখান থেকে সাইরা যামুগা দুইজনে। যে চাউল আর এক পিস মাংস, খাসির মাংস, দুইজনে খাইয়া যাবো কিনতে। সাদাম ভাই আপনি কোনটা কইন? রোমা নিলে সমস্যা হইব, এখান থেকে খাইয়া যাই গা। এমন নিরিবিলি পরিবেশে বসে খাওয়ার মজাই আলাদা। বাতাস, মসজিদ, এখানে নামাজ পড়ি, খুব সুন্দর একটা সিনারি। এখানে বসে খাইতেছি, বলছিলাম বিড়ালটা নিয়ে যামু। এই যে বিড়াল এখানে খাইতেছে, এই যে গাছের গোড়ায় মাংস দিয়েছি, এটার বাড়ি। এখান থেকে যদি নেই গা তাহলে হয়তো খারাপ হইতে পারে, বাড়িটা চাইতেছে না যাইতো এখান থেকে। যদি আমি নেই গা জোর কইরা তাহলে খারাপ দেয়া যায়, এই কারণে নিয়েছি না। মাংস দিয়েছি, খাইতেছে বিড়ালে। সৌদিও যখন আমার ডাক দিছে খেপসা আনতাম গিয়া, আমি কিছুটা শরম পাইছি, তারপরে ডাকতেছে বেশি কইরা। তারপরে কাছে গেলাম, কাছে গেছি, পরে হাতের মাঝে ফুটলা দিয়া বলতেছে আক্কেল আক্কেল। তারপরে শুক্রান দিয়া আয়ে পড়ছি, এখানে বসে খাইলাম গাছের নিচে, ভালো লাগছে, খোলামেলা পরিবেশও খাইলাম। রুমে আর নিছি না, কারণ রুমের মাঝে জনসংখ্যা বেশি, নিয়ে গেলে সমস্যা, তাই এখানে বসে খাই লাইলাম, হাত না ধুয়ে এলাম খাইয়া।
তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।